200 ভরি স্বর্ণ ব্যাংকের থেকে উধাও। 200 ভরি স্বর্ণ। মানুষ এখন স্বর্ণ রাখবে কোথায়? বাগেরহাট জেলার পূবালী ব্যাংকে একজন গ্রাহক গত বছরের অক্টোবর মাসে 200 ভরি স্বর্ণ রেখেছিল। সে তার গত 2 দিন আগে স্বর্ণ উত্তোলন করতে যেয়ে দেখে তার লকারটা খালি, কোনো স্বর্ণ নেই। এই দায়ভারটা কার? এখন মানুষ তার গুরুত্বপূর্ণ জিনিসপত্র কোথায় রাখবে চিন্তা করেন। বাসায় স্বর্ণ রাখলে ডাকাতি হচ্ছে, মানুষকে হত্যা করে স্বর্ণ লুটপাট করা হচ্ছে। আর্মির বাসা থেকে শুরু করে এই ইউনুসের অধীনে তো দেখেছেন অনেক বাড়িতে স্বর্ণ লুটপাট হয়েছে, ডাকাতি হয়েছে। আবার স্বর্ণ পরে যে বাহিরে যাবে, ছিনতাইকারীর কবলে মানুষের মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। আজকেও সিলেটে একজন নারীকে 2জন ছিনতাইকারী বাইকে এসে তার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তো স্বর্ণ বাসা নিরাপদ না, স্বর্ণ পরে যাওয়া নিরাপদ না, স্বর্ণ ব্যাংকে নিরাপদ না। সেই সাথে স্বর্ণ যারা ব্যবসা করে তারা যে দোকানে রাখবে সেখানেও তো স্বর্ণ নিরাপদ না। কারণ গতকালকে এক দোকানে 70 ভরি স্বর্ণ, 200 ভরি রূপা ডাকাতি হয়েছে। তা এখন বাংলাদেশের স্পেসিফিক নিরাপত্তা কোথায়? যেই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে না সেই দেশ কিভাবে ভালো থাকবে? দেশটা এখন জঙ্গিদের হাতে, সন্ত্রাসদের হাতে। যেই দেশে পুলিশ হত্যার বিচার হবে না, যেই দেশে পুলিশদের কাছে ক্ষমতা থাকবে না, যেই দেশে পুলিশদেরকে থ্রেট দিয়ে রাতারাতি বদলি করে ফেলা হয়, সেই দেশে সন্ত্রাসীদের উত্থান হবে, সেটাই স্বাভাবিক। গত সপ্তাহে দেখেছেন যে গুলশান জোনের ডিসিকে রাতারাতি হুমকি দিয়ে একজন শোরুমের মালিক গোপনে সে একজন মাফিয়া আপনার গুলশান জোনের ডিসিকে বদলি করলো। প্রশাসন কিচ্ছু করতে পারলো না, নিশ্চুপ। এতগুলি পুলিশ হত্যা হলো, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এটা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে গড়ে তোলার জন্য এ অবস্থা করছে। সন্ত্রাসীদের হাতে এখন রাজত্ব, মাফিয়াদের হাতে রাজত্ব। সামনে আরো খারাপ পরিস্থিতি আছে, বিদ্যুৎ চলে যাবে। আগে থেকে এই সরকার এটা ঘোষণা করেছে, বিদ্যুৎ নাও থাকতে পারে, কারণ ঋণ পরিশোধ করার জন্য বিদ্যুৎ না থাকাটাই এই সরকার বেটার মনে করে। এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ইউনুসের অধীনে 30 লক্ষ দরিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান কমেছে, বিদেশি বিনিয়োগ কমেছে, ডাকাতি বেড়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। এখন আবার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যুদ্ধ লাগার কারণে বাংলাদেশে ডিজেলের দাম বাড়ছে, অকটেনের দাম বাড়বে, গ্যাস সংকট। মানুষের পরিস্থিতি কতটা ভয়ঙ্করে ফেলে গেছে এই জুলাইয়ের সামনে সারি থেকে নেতৃত্ব দেওয়া তথাকথিত সন্ত্রাসীরা।